বাংলাদেশে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ দীর্ঘদিন ধরে পারস্পরিক সম্মান ও সহাবস্থানের মধ্য দিয়ে বসবাস করে আসছে। একটি রাষ্ট্র ও সমাজ হিসেবে আমরা সব ধর্ম, জাতিগোষ্ঠী ও সম্প্রদায়ের মানুষের মত প্রকাশের শান্তিপূর্ণ অধিকারকে সম্মান করি, যতক্ষণ তা অন্যের প্রতি সম্মান বজায় রেখে করা হয়। মতভেদ বা আপত্তির মুহূর্তেও কোনো ব্যক্তি আইন নিজের হাতে তুলে নেওয়ার কোনো অধিকার রাখে না। বাংলাদেশ একটি আইন শাসিত রাষ্ট্র। অভিযোগ তদন্ত করা এবং দায় নির্ধারণ করার একমাত্র কর্তৃত্ব রাষ্ট্রের। বিশ্বাস বা মতের পার্থক্য কখনোই সহিংসতার কারণ হতে পারে না। দীপু চন্দ্র দাসের হত্যাকাণ্ড একটি নৃশংস অপরাধ, এর কোনো অজুহাত নেই। আমাদের সমাজে এর কোনো স্থান নেই। বাংলাদেশ সরকার এই সহিংসতার তীব্র নিন্দা জানাচ্ছে। অভিযোগ, গুজব বা বিশ্বাসগত পার্থক্য কখনোই এই ধরনের বর্বরতার অজুহাত হতে পারে না। আইনের শাসন বজায় রাখা রাষ্ট্রের দায়িত্ব। এই ঘটনার সঙ্গে জড়িত 12 জনকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে, তদন্ত চলমান রয়েছে এবং যারা দায়ী তাদের সবাইকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিচারের আওতায় আনা হবে। এ ধরনের সহিংসতার বিরুদ্ধে আইন তার পূর্ণ শক্তি প্রয়োগ করবে। ধর্ম বা পরিচয় নির্বিশেষে সকল নাগরিকের নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় সরকার অঙ্গীকারাবদ্ধ। একই সঙ্গে রাষ্ট্র, আইন শৃঙ্খলা বাহিনী এবং সমাজ একসঙ্গে কাজ করে নিশ্চিত করবে যেন সহিংসতা কখনোই সহ্য করা না হয় বা জায়গা করে নিতে না পারে। বর্তমানে কিছু দুষ্কৃতিকারী গোষ্ঠী বিভাজন সৃষ্টি ও অস্থিরতা উস্কে দেওয়ার চেষ্টা করছে। আমাদের এসব অপচেষ্টার বিরুদ্ধে সতর্ক থাকতে হবে এবং এগুলো সফল হতে দেওয়া যাবে না। আমাদের প্রত্যেকেরই দায়িত্ব নিজ নিজ অবস্থান থেকে যেন সমাজ, কর্মক্ষেত্র এবং নেতৃত্ব পর্যায়ে ঘৃণা, ভয়ভীতি ও গণহিংসার বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নেওয়া হয়। নীরব থাকার সুযোগ আমাদের নেই। যে পথে আইন সম্মানিত হবে, সহিংসতা প্রত্যাখ্যাত হবে এবং ধর্ম, জাতিগোষ্ঠী বা পরিচয় নির্বিশেষে প্রতিটি নাগরিক সুরক্ষিত থাকবে। দীপুচন্দ্রের দাসের পরিবারের পাশে সরকার রয়েছে। এই গভীর শোকের সময়ে আমরা তাদের আর্থিক ও কল্যাণমূলক সহায়তা প্রদান করব এবং নিয়মিত যোগাযোগ রাখব। তারা যে একা নন সেটাই আমি তাদেরকে নিশ্চিত করেছি। মানবাধিকার কর্মী হিসাবে, সাধারণ নাগরিক হিসাবে আমরা প্রত্যেকে এখানে এসেছি কারণ আমরা মর্মাহত, আমরা ক্ষুব্ধ, আমরা ব্যথিত। আমাদের দেশের একজন নাগরিকের প্রতি এই রকমের অন্যায় হবে, এই রকম নৃশংসভাবে একজন বাংলাদেশিকে হত্যা করা হবে, এটা আমাদের কাছে কোনোভাবেই গ্রহণযোগ্য না। আমরা ভিন্ন বাংলাদেশের স্বপ্ন দেখেছি। স্বৈরাচার যাওয়ার পরে, এতগুলি মানুষ রক্ত দেওয়ার পরে সত্যিকার অর্থে একটা বৈষম্যহীন বাংলাদেশ আমরা পাবো ভেবেছি। এখানে এইরকম অপবাদ দিয়ে বিনা প্রমাণে নৃশংসভাবে এইভাবে একটা মানুষকে শুধু হত্যা করা হলো না, তার লাশকে এভাবে পোড়ানো হলো, অসম্মান করা হলো, এটা আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক। সারা দেশ পরপর যে ঘটনাগুলো ঘটলো তাতে স্তব্ধ, এবং তার মধ্যে অবশ্যই দীপুর হত্যাকাণ্ড আমাদের স্তব্ধ করেছে। আর আমরা অল্প কজনা এসেছি ঢাকা থেকে, কিন্তু আমি জানি যে ঢাকা থেকে আরো অনেকে 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 আসতে চেয়েছে। পরিবারের সাথে তাদের যে ব্যথা, বেদনা, যন্ত্রণা এবং পাশে দাঁড়ানো সেটা জানাতে চেয়েছে। এবং এই কোনোভাবেই সরকারকে আমি বলবো যে নির্বিকার না সরকার। অবশ্যই আমাদের প্রশ্ন করতে পারতে হবে যে এটা কিভাবে ঘটলো, এবং এবং বারবার আমরা জানি যে এক হচ্ছে প্রথম আলো, তারপরে ডেইলি স্টার, তারপরে ছায়ানট, উদীচী, প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু পুলিশের সাথে যোগাযোগ, কর্তৃপক্ষের সাথে যোগাযোগ এবং উচ্চতর পর্যায়ে যোগাযোগ করা হয়েছিল। ঘটনাগুলো কিভাবে ঘটলো, কিভাবে ঘটতে দেয়া হলো, এই প্রশ্নগুলো করতে পারতে হবে, আমাদের রুখে দাঁড়াতে হবে। এবং ৭১-এ আমরা যে স্বাধীনতার জন্য লড়েছি এবং বৈষম্যবিহীন সমাজ, যেটা কিনা আবার ২৪-এর ডাক ছিল যে আমরা একটা বৈষম্যবিহীন সমাজ গড়ে তুলবো, অবশ্যই বৈষম্যবিহীন সমাজ হতে হবে।